ঝাড়গ্রামের বাজনাগুড়ি এ যেন এক নেই গ্রাম। পাকা রাস্তা নেই, বেশিরভাগ বাড়ি ছিটে বেড়ার ত্রিপলের ছাউনি। বর্ষায় দুর্ভোগ চরমে ওঠে, আর এই নিয়ে বারবার প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হয়নি বলে অভিযোগ। রাজ্যে পালা বদলের পর দিন বদলের আশায় এখন স্থানীয়রা। নড়বড়ে ছিটে বেড়ার ঘর, ত্রিপলের ছাউনি দেওয়া, কোনোটা প্লাস্টিকে ঢাকা। একে কি ঘর বলা যায়? অথচ এটুকুই আচ্ছাদন, এর তলাতেই সংসার। স্বাধীনতার ৮ দশকে পৌঁছেও ঝাড়গ্রামের বাজনাগুড়ি গ্রামের ছবিটা একই রয়ে গেল। বাড়ি ঘর কিছু নেই, আসে দেখে যাই, এ করে কিছু ঘরের নাম নেই, রাস্তার নাম নেই, নদী ধারে আছি। আবাস যোজনার বাড়ি পাননি আপনারা? না পাইনি দেয়নি, তারা এরকম আসে ঘুরে যায়, এসে ঘুরে যায়। ঝাড়গ্রামের গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের বাজনাগুড়ি, পাশ দিয়ে বয়ে গিয়েছে সুবর্ণরেখা নদী, কিন্তু বাজনাগুড়ির গায়ে তার সোনালি ছোঁয়া লাগেনি। গ্রামের বাড়িগুলো দেখাবো, ছিটে বাড়ি। এগুলো হচ্ছে সেই বাঁশের যে পাত, বাঁশের অর্থাৎ বাঁশকে ছিঁড়ে সেই যে ছিটে করা হয়, সেই ছিটে দিয়ে বাড়ি করা হচ্ছে। অর্থাৎ উপরে তিরপল, নিচে শাড়ি, কোথাও ছেঁড়া কাপড়, আবার কোথাও বাঁশ দিয়ে কোনো রকমে বাড়ি করে ফেলা হয়েছে। এলাকায় যে রাস্তাঘাট নেই, ঘর নেই, 15 বছর ধরে তো আমরা তো আছি। আবাসের জন্য এ করেননি, আবেদন করেননি? আবেদন করেছি, বলে যে হ্যাঁ করে দেবো, কিছু দেয়নি। এই হলো কথা। প্রায় ৭০ ঘর লোক, সকলেই ডোম সম্প্রদায়ের। গ্রামের যাতায়াতের রাস্তা নেই বললেই চলে। সরু মেঠো পথ, বৃষ্টি হলে কাদায় কাদা। স্থানীয়দের দাবি, কেউ অসুস্থ হলে বিপদ বাড়ে, কারণ গ্রামে অ্যাম্বুলেন্স ঢোকার পথটুকুও নেই। আপনাদের রাস্তা কোথায় এখানকার? এই যে এইটা কেন এটা তো রাস্তা নয় তো? না, এইটাই তো করেছে সিপিএম। সিপিএমের আমলে এইটুকু এইটুকু হয়েছে, এই কেটে কেটে নিয়ে এসছে। এখানে 10 কড়ি রাস্তা ছিল, কেটে কেটে নিয়ে এসছে। তৃণমূলের আমলে কিছু হয়নি। এই রাস্তা দিয়ে আপনারা যাতায়াত করেন? হ্যাঁ, আর কি খারাপ হয়? আর কি করবো? কেউ যদি অসুস্থ হয়ে যায়? অসুস্থ হলে সেই রাস্তা পর্যন্ত খাটা করে নিয়ে যেতে হয়। ভোটের বাজনা বাজে বাজনাগুড়িতে, কিন্তু লাল নীলের দশকে হাল ফেরেনি বাজনাগুড়ির। তাই পালা বদলের পরে দিন বদলের আশায় বুক বেঁধেছেন এই মানুষগুলো। ঝাড়গ্রাম থেকে রাজু সিং, নিউজ 18 বাংলা।